মেঘনা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজ যে সংবাদটি আপনাদের সামনে তুলে ধরছি সেটি শুধু একটি হত্যাকাণ্ডের খবর নয়, এটি আমাদের সমাজের নিরাপত্তা, মানবতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়ঙ্কর প্রশ্নচিহ্ন। সিরাজগঞ্জ শহর, একটি সাধারণ বিকেল। চারপাশে মানুষের চলাচল, যানবাহনের ব্যস্ততা, স্বাভাবিক শহুরে জীবন। ঠিক সেই সময় প্রকাশ্য দিবালোকে 18 বছরের এক কলেজ শিক্ষার্থী নির্মম হামলার শিকার হন। নিহতের নাম আব্দুর রহমান রিয়াদ। রবিবার বিকেল 4:30টার দিকে শহরের চৌরাস্তা মোড় বাহিরগোলা রোডে রিয়াদ একটি সিএনজি চালিত অটোরিকশায় বসেছিলেন। হঠাৎ করেই কয়েকজন তরুণ দেশীয় অস্ত্র নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। কোনো কথা নেই, কোনো সতর্কতা নেই, শুধু একের পর এক এলোপাথারি কোপ। সিসিটিভি ফুটেজে দেখা যায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই রিয়াদের শরীর রক্তে ভিজে যায়। হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়, আর রাস্তায় পড়ে থাকে মৃত্যুর সঙ্গে লড়াই করা এক তরুণ শিক্ষার্থী। স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় রিয়াদকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু আঘাত ছিল এতটাই ভয়াবহ, চিকিৎসাধীন অবস্থায় রাতেই রিয়াদ মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিহত রিয়াদ ছিলেন শহরের সয়া ধানগড়া খাঁপাড়া মহল্লার বাসিন্দা। তার বাবা মোহাম্মদ রেজাউল করিম। রিয়াদ ছিল পরিবারের স্বপ্ন, ইসলামিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। নিয়মিত প্রাইভেট পড়ত, ভবিষ্যৎ নিয়ে ছিল অনেক আশা। কিন্তু হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে এক বাবাকে বলতে শোনা যায়, আমার ছেলে নিয়মিত প্রাইভেট পড়তে যেত, হাসপাতালে এসে দেখি আমার ছেলের শরীর রক্তে ভরা, বেন্ডিস করা। আমি আর কিছু চাই না, আমি আমার ছেলের হত্যার বিচার চাই। এই কান্না শুধু একজন বাবার নয়, এই কান্না প্রতিটি অভিভাবকের, যারা সন্তানকে পড়তে পাঠিয়ে নিশ্চিন্ত হতে চান। পুলিশ জানায় হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরেই এই নৃশংস হামলা। সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সান্তু জানিয়েছেন, ইতোমধ্যে 3 জনকে আটক করা হয়েছে এবং তাদের মধ্যে একজন হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবুও প্রশ্ন থেকে যায়, দিনের আলোতে জনবহুল রাস্তায় একজন কলেজ শিক্ষার্থী কিভাবে এভাবে খুন হয়? আমাদের সন্তানেরা কি সত্যিই নিরাপদ? আইন শৃঙ্খলা ব্যবস্থার নজরদারি কোথায়? আজ রিয়াদ, কাল কি আরেকজন? রিয়াদের মৃত্যু শুধু একটি সংবাদ নয়, এটি একটি সম্ভাবনাময় জীবনের সমাপ্তি, একটি পরিবারের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাওয়া। আমরা চাই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি। মেঘনা নিউজ এই ঘটনার প্রতিটি আপডেট আপনাদের জানাতে পাশে থাকবে।